আমরা সবাই মিলে একবার হাত জোড়ে ঠাকুরমা স্বামীজির মন্ত্রটা একটু পাঠ করি। সবাই তো জানেন, একসঙ্গেই করবো, ঠিক আছে? ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভগবানের বিশেষ অনুকম্পা আছে যে আমরা সৎসঙ্গের জন্য আজকে আবার মিলিত হলাম। এই সঙ্গে আমার অনেকবারই আসা হয়েছে। সবাই জানে যে আমি যখনই আসি তো বেশিরভাগই হয়তো কোনো বিষয়ে থাকে। একবার আগে পূজনীয় স্বামী কমানন্দজির বই উপরে বলেছিলাম মধু সঞ্চয়নকে নিয়ে, ওর আগে হয়তো কথামৃতকে নিয়ে বলা হয়েছিল। তো আজকে হঠাৎ করেই মহারাজ বলেছিলেন, আজকে নেই পরশু দিনে বলেছেন যে আজকে আমাদের ওখানে কালী কীর্তন, যেহেতু শনিবার রয়েছে আর অমাবস্যাও আছে, আমরা তো তিথি বার নক্ষত্র সবই মানি, তাই আজকের দিনটা বিশেষভাবে বলতে পারেন যে অমাবস্যা, কালী পূজার দিন, তারপরে কালী পূজার দিন কেন, কালী পূজার রাত্রি বলতে হবে, তারপরে আবার শনিবার অমাবস্যা। এটা কিন্তু আমরা বিশেষভাবেই খুব উপবাস করে অনেকজন করে, আর এরপরেই নবরাত্রার একটা আরম্ভ শুরু হয়। তো অনেক জায়গায় বাসন্তী পূজা হয়, তারপরে অন্নপূর্ণা পূজার একটা প্রাবধান থাকে। তো আপনারা সবাই বয়সে আমার থেকে তো অনেক বড়, তাই তো? মানে অনেক বড় বললে ছোট হয়ে যাবে, মানে বার্ধক্যের জিনিসটা না বলে আমরা বলবো যেহেতু আমরা স্বামীজির চেলা, আমরা কখনো বার্ধক্যে যাব না, আমরা আবার ইয়াং থাকবো। শুধু শরীরটা হয়তো মনে হবে যে একটু কি বলে ওটাকে রিপেয়ারিং ডিমান্ড করে। ভগবানের কৃপা আছে, যদি শরীরের ডিমান্ড থাকে তাহলে আবার নতুন জন্ম আমরা পেয়ে যেতে পারি। তার মানে আমরা অন্যজন থেকে বেশি ইয়াং আছি, তাই তো? কেন কেন যে আমরা নতুন জন্ম পাবো? নতুন জন্মে কি দরকার আছে বলুন তো? কি ইচ্ছা কি শেষ হয়ে নেই? নিশ্চয়ই সংসারে এত যে বলা যেতে পারে সব আনন্দটাই নিয়ে নেওয়া হয় না। আমরা যদি নকারাত্মক ভাষা কীরকম, এই কথাটা এরকম থাকে, অনেকটাই ঘাত প্রতিঘাত খেয়েছি মহারাজ, অনেকটাই কষ্ট পেয়েছি মহারাজ। কেন? আনন্দ পাইনি নাকি? আনন্দ পেয়েছে। কেন? স্বামীজি বলছেন যে আনন্দ আছে, যে সুখ আছে, সেটা সবসময় মাথার উপরে দুঃখের মুকুট নিয়ে আসে, তাই তো? তো যখন সুখ আর দুঃখ দুটো সঙ্গে আছে, আমাদেরকে তো সুখ আর দুঃখ দোনো পারে যেতে হয়। এই পারে যাওয়ার নাম হচ্ছে ঈশ্বর দর্শন, এই পারে যাওয়ার নাম হচ্ছে বেদান্ত, এই পারে যাওয়ার নাম হচ্ছে মুক্তি, এই পারে যাওয়ার নাম আছে আর জন্ম নেই আর মৃত্যু নেই। যেমনই আমাদের সুখ দুঃখ বেশিরভাগই জীবনকে নিয়ে আমাদের কমপ্লেন। কি কমপ্লেন? একটু গরম লাগছে, পাখা চালাই, একটু ঠান্ডা লাগছে, ভালো একটা কম্বল লাগাই, এরকম সুখে দুঃখে সময় কৃপা লাভা লাভ জয়া যায়। তাই আমি ভাবলাম আজকে কি বিষয় করা যায়। তো প্রথমে ভাবলাম কথামৃত নিয়ে নিচ্ছি। যদি মানো আপনারা যদি বলেন শুধু কথামৃত পাঠ করো, তাই কথামৃত নিয়ে নিলাম। পরে ভাবলাম না, একটা আমার বই নিয়ে নিচ্ছি, বেদান্ত সার নিয়ে নিচ্ছি। পরে ভাবলাম না, ভগবত গীতাই নিয়ে নিচ্ছি। কেন কি
আমরা তো ঠাকুরের কাছে এসে পাণ্ডিত্য তো সব কিছু তাকে পাত্তা দিই না, পাণ্ডিত থেকে আমরা কোনো পাত্তা দিই না, তাই তো? আমাদের কি জিনিসটা ইম্পর্টেন্ট আছে? আমাদের ইম্পর্টেন্ট আছে যে আমি এই জীবনে কতদূর এগোতে পারবো। তখন যেমন শ্রী রামকৃষ্ণ দেবের কথা আমরা পড়ি, শোনা যাচ্ছে? এই আওয়াজটা একটু ইকো হচ্ছে না? ঠিক, যাই হোক। তো যখন শ্রী রামকৃষ্ণ দেবের কথা পড়ি, তার ভিতরে একটি কথা আসছে, মন মুখ এক করা। ঠিক কি কথা? যে সামনে সামনে খুব মিষ্টি মিষ্টি হাসছি, ভিতরে ভিতরে ভাবছি কখন যাবো ঘরে। হ্যাঁ, হয় কি না? হ্যাঁ কি না বলো? এটাই হচ্ছে মন মুখ এক নয়। পুরো দিন আপনি নিজেকে একটু টেস্ট করে দেখুন, মন মুখ কত এক হয়। সকালবেলা 5টার সময় উঠবো, ইস ঘন্টি বেজে গেল, 5:10 উঠে যাবো, এই করে করে মনমুখ আমরা ওখানেই যে আছে গোলমাল করে ফেলি। আচ্ছা একটু জপ করবো, আজকে পুরো রাত বসে জপ করবো, কিন্তু কি হয় ওই আধা ঘন্টার পরেই ঘুম আসতে শুরু করে, তাই তো? তাই অতটুকুই কাজ করা যতটুকু আমি পারি, তো ওটা নিজেকে দেখতে দেখতে অনুভব করতে করতে যে আমি কতটুকু কেমন পারি, সেটাই হচ্ছে আমার সাধারণ লেভেল। যেমন ছোট বাচ্চা যদি ভাবে যে আমি একটা 10 কেজি 10 লিটারের যে বালতি জলে উঠিয়ে উপরে ছাদে নিয়ে আসবো, কিন্তু সে পারবে না। সে কতটুকু পারবে? যেমন শ্রীরাম সেতু যখন তৈরি করছেন, তখন কি হয়েছিল? অল্প মাটি নিয়ে কে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কাঠবেড়ি বলছে আমি এতটুকুতেই যদি নিজে আমার যদি যোগদান দিতে পারি, তো এই সম্পূর্ণ জগতে যে সত্যের যে ইচ্ছা আছে, যে ঈশ্বরকে পাওয়ার ইচ্ছা আছে, বা এমন একটা এন্টিটি যেটাকে আমরা ভাবি যে এই শরীর মন প্রাণ থেকে পারেও আছে, তাকে আমি জানতে যদি চেষ্টা করি, তবে আমি যেখানে আছি সেখান থেকেই আরম্ভ করতে হবে। তার মানে আজকালকার মনোবৈজ্ঞানিকরা কি বলছে? লিভ ইন প্রেজেন্ট, লিভ ইন প্রেজেন্ট টেন্স। স্বামীজি বলছেন রাজযোগের ভিতরে আমরা বেশিরভাগই কোথায় আমাদের জীবন থাকে? আমরা ভূতকালে চিন্তা করি, পাস্টে চিন্তা করি, বা আমরা ভবিষ্যতে চিন্তা করি। যেমন আজকে একজন মা এলো, ও আমি তো ঘরে যাব, আর আমার সামানের কি হবে? ঘরে এত সামান লাগিয়ে রয়েছে, তার কি হবে? কি করবে? ঘরে কেউ যদি না থাকে, তুমি কোনো জায়গায় দান দিয়ে দেবে না। যদি আমি আগে মরে যাই, দান না দেওয়ার আগে, তাহলে আমার পরিবারে যারা আছে তারা উঠে যদি ফেলে দেয়, আমার এই ঠাকুরের বইয়ের কি হবে? মানে এমন এমন চিন্তা যেটার কোনো অস্তিত্ব নেই, যেটার কোনো দরকার নয়। আসল চিন্তা কি করতে হবে? মৃত্যুর সময় এলে আমার কি মন ঈশ্বরে লেগে থাকবে, কি তখন আমি যখন জমের ঘন্টা বাজবে তখন কি আমি মন্দিরের ঘন্টা মনে রাখতে পারবো? এটা হচ্ছে। তো মন্দিরের ঘন্টা যদি মনে নাই রাখেন, ঠিক আছে, মন্দিরে ঘন্টা বেজে গেল, মন্দিরের ঘন্টা যদি আমরা মনে নাই রাখি, আমরা যদি ব্রহ্মার্পণ হচ্ছে সেই ঘন্টাও যদি মনে রাখি, প্রসাদের ঘন্টা, তবেও কিন্তু আমাদের মুক্তি হবে। কেন? প্রসাদ ভক্ত ভাগবত ভগবান যেমন শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন, এবং প্রসাদও যেটা আছে সেটা ঈশ্বরের জিনিসটা আমাকে মনে করিয়ে দেয়। তো এই হচ্ছে আজকের সৎসঙ্গের একটি প্রথম ভূমিকা। আর আমি চাই আপনাদের নিশ্চয়ই আপনারা ভগবদ্গীতার পাঠ শুনেন, বা নিশ্চয়ই অনেক জায়গায় প্রবচন শুনেন, মোবাইল সবাই কাছে ইউটিউব লাগিয়ে শুনেন। তো আজকে একটু ছোট করে আমরা ভগবদ্গীতার উপর চর্চা করব। বোর হবে না তো? যদি বোর হন তাহলে জানি না, মনমুখ এক থাকতে হবে, ঠিক আছে? পারবেন তো মনমুখ এক রাখতে? না পারবেন? পারবেন না? আজকে পারবেন তো? নেক্সট আধা ঘন্টা শুধু আমি আপনার নেব, মনমুখ এক রাখবেন, ঠিক আছে? যেখানে বোর হয় ওখানে হাত তুলে দেবেন, আমি দাঁড় করে দেবো সিট থেকে, ঠিক আছে? আচ্ছা, এই শ্রীমদ্ ভগবদ্গীতা বেশিরভাগই কি হয়,
আমরা একটা একটা শ্লোক করে এদিক ওদিক থেকে শুনি, আর খুবই কম লোক থাকে যারা এটাকে পূর্ণ পাঠ করে। আমরা যেহেতু নিজেকে আমরা হিন্দু বলে মনে করি, হিন্দু বলে নিজের পরিচয় দিই, তো আমাদের পরিচয় হচ্ছে আমাদের শাস্ত্র। শাস্ত্র বলতে গেলে কি, শাস্ত্র মানেটা হচ্ছে যেখানে জীবন আর মরণ এটা চর্চা করে তার থেকে পারে যাওয়ার আমাদেরকে মার্গ দিয়েছে। আর সব থেকে বড় মজা হচ্ছে যে মৃত্যুর পরে কি হয়েছে সেটা না তো আমার কাকিমা বলতে পারবে, না আমার পিসিমা বলবে, না আমার কাকু বলবে, না আমার দাদা বলবে, সেটা আমিই জানবো আর কেউ জানবে না। কিন্তু এই জীবনটা যে আমিও দেখছি আপনিও দেখছেন, এই জীবনটা আমি কি করে যাপন করছি সেটা আমি অনুভব করব, আমার জীবনটা আপনিও অনুভব করবেন। তো এটা এমন একটা বিদ্যা আছে যে জীবিত অবস্থায় মানুষ কি করে যে নিজের জীবনটা যাপন করবে। এখন আরো একটা মজা আছে, স্বামী বিবেকানন্দের একটা কথা আছে যে একটা মানুষ নিজের জীবনে হয়তো হাজার হাজার জন্মের কাজটা একটা জীবনে পূর্ণ করে চলে যায়। আর কোনো কোনো মানুষ যে আছে এত লেজি, যা হয়তো এত অকর্মণ্য যে নিজের জীবনের ভিতরে নিজের দেওয়া সুখ সমৃদ্ধি সেটাকেও কাজে লাগালো না। তাই তো আমাদের ব্যাংক ব্যালেন্সে যে অনেকজন এখানে রয়েছে তারা ভাবছে আমার 1 কোটি আমার এফডি রয়েছে, যদি আগে যদি শরীর চলে যায় ওই যে 1 কোটি আছে সেটা কোথায় গেল, সেটা অন্যজন উপভোগ করলো। তো আমাদের জীবনে আমরা অর্জন কি করছি সেটার থেকে বেশি হচ্ছে এই আমাদের এই মানুষের জীবনটা আমি সার্থক কি করে করব। যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি ততদিন আমি কি করে নিজেকে সার্থক করব। এটা হচ্ছে চাবি। তার নামটা কি আছে? শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রী রামকৃষ্ণ দেব এটার সম্পর্কে কি বলেছেন? গীতাতে কি আছে বলুন? 10 বার গীতা বললে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গীতা। হ্যাঁ, সেটা হচ্ছে এই ভগবদ গীতাতে আমাদের পাওনা। বলুন, গীতা 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 কি বেরোলো? ত্যাগী ত্যাগী ত্যাগী। কি আশ্চর্য! শ্রী রামকৃষ্ণ দেব তো একদম এক ঝটকায় জ্ঞান করে দেওয়ার মতো, চোখে দেখে জ্ঞান করে দেবেন, টাচ করে। যেমন নরেন্দ্রনাথকে কি করলেন, একটা জাদু মেরে দিলেন, তাই তো মিরাকল হয়ে গেল। তার মানেটা এটা কি ওনার মনের জগতের যে ভাবটা অনেক উন্নত, তাই উনি অন্যজন মানুষের সম্পর্কে চিন্তা করলেই অনেকটা মানুষ এগিয়ে যেতে পারে। তাই যখনই আমরা ভাবি যে আমি মন্দিরে যাব, তখন এটা ভাববে না যে আমি যাচ্ছি, এটা ভাববেন যে শ্রী রামকৃষ্ণদেব ভাবছেন আপনি আমার কাছে আসুন, তবেই আপনি যে আমরা শ্রী রামকৃষ্ণদেবের প্রতি আকর্ষিত হতে পারবো। তো এই ভগবদ গীতার যে উপরে আমরা চিন্তা ভাবনা করছিলাম, দেখো খুব ছোটই আমি বুঝিয়ে দেবো যতটুকু আমার সামর্থ্য আছে, কেন যতটুকু 2-4টা শ্লোক আমি পড়েছি একটু ওটার আমরা চিন্তা ভাবনা করতে পারবো। 18টি অধ্যায়, 18টি অধ্যায় হচ্ছে মহাভারতের অঙ্গ। মহাভারতের এই যে কথাগুলো কোথায় হয়েছে? যুদ্ধভূমিতে হয়েছে। এমন নেই যে আমরা আজকে বসেছি, শ্রীকৃষ্ণ বসেছেন, মণ্ডলী বসেছে, প্রবচন চলছে না। ওখানে হচ্ছে যে জ্ঞান সেটার চর্চা করেছেন, জ্ঞান শক্তি করে হয় সেটা অনুভূতির কথা বলেছেন, আর আবার প্রশ্ন উত্তর হয়েছে, ফটাফট 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 প্রশ্ন উত্তর হয়েছে। শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে রেফারেন্স দিচ্ছেন, উপনিষদ থেকে রেফারেন্স দিচ্ছেন। কেন কি তখন অত পর্যন্ত ভগবদ গীতা আসেনি, তিনি কোথায় থেকে বলছেন? উপনিষদের সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো বেদ, বেদাঙ্গ আর বেদান্ত। বেদ হলো 4টি বেদ, বেদাঙ্গ হলো যে নিরুক্ত, শিক্ষা, জ্যোতিষ ইত্যাদি ওদের ভাগ, ব্যাকরণও তার ভিতরে পড়ে যায়। শিক্ষা, কথাবার্তা বলা, কেমন করে পাঠ করবে, কেমন করে গ্রামার, বেদে যে গ্রামার পড়া হয়, এইগুলো বেদাঙ্গ হলো। তারপরে বেদান্ত, বেদের অন্তের ভাগ, সেটা হচ্ছে সেখানে হচ্ছে উপনিষদ। বেদের ভিতরে কর্মকাণ্ড রয়েছে, কীরকম করে পূজা উপাসনা ইত্যাদি করবে, কীরকম করে কি জিনিস আমার দরকার, সেই জিনিসের জন্য কীরকম পূজা করতে হয়, সেটা কিন্তু বেদের ভিতরে বর্ণন রয়েছে। আরও আপনি আশ্চর্য পাবেন যে জ্যোতিষের চর্চা, ওখানে অ্যাস্ট্রোনমির চর্চা হচ্ছে। তখনকার সময়ে কীরকম একটা জ্ঞান তারা পেলেন যে আজকে এখানে বসে বসে ওরা বলতে পারছে যে আমরা
কোন যে কনস্টেলেশন অফ স্টার্স, কোন কনস্টেলেশন স্টার্সের ভিতরে আমরা জন্মেছি, কি আশ্চর্য। তার মানে ভাবো, এই জ্ঞানের চর্চা যখন পৃথিবীর বাইরের চিন্তা ভাবনাও তারা করেছেন আমাদের ঋষিমুনিরা, তখন ভাবতে পারেন, তারা বলেছেন যা কিছু এই ব্রহ্মাণ্ডে আছে সেটাও কিন্তু এই ব্রহ্মাণ্ডে আছে, মানে এই শরীরের ভিতরেও রয়েছে। যা কিছু এই ব্রহ্মাণ্ডের পারে আছে সেটাও কিন্তু এই শরীরের ভিতরে আর পারেও রয়েছে। আমার জীবনের কাজ হচ্ছে এই পারে বস্তুটাকে আর এই অন্তর বস্তুটাকে, এটাকে আমার অনুভূতি করা। শ্রী রামকৃষ্ণদেব খুব সরল ভাষায় বলে দিচ্ছেন, কি বলে দিচ্ছেন, যে ঈশ্বর দর্শনই জীবনের সব থেকে বড় উদ্দেশ্য। উপনিষদ কি বলে দিচ্ছে, তত্ত্বমসি, তাকে তুমি চিনো, অহম ব্রহ্মাস্মি, নিজেকে চিনো। দোনোই জিনিসটা ওদের ভিতরে আছে। আরো অনেক বাক্য মহাবাক্য রয়েছে। সেই জিনিসটাকেই যখন যুদ্ধ হতে যাচ্ছে সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখন যদি বলা যায় 18টি অধ্যায়, 18টি অধ্যায়ের ভিতরে আপনি বলছেন যে কোনো একটা ছবি দেখছেন या মুভি দেখছেন, সেখানে দেখবেন একটা হ্যাপি এন্ডিং থাকে, প্রত্যেকটা বইয়ের একটা হ্যাপি এন্ডিং থাকে। তেমনই শ্রীমদ্ ভগবদ গীতার যে কাজটি হচ্ছে, আমাকে আবার আমি যা কিছু কাজ জীবনে করছি সেই জীবনে কাজ আবার আমাকে করতে থাকতে হবে, কিন্তু তার সঙ্গে লাগানো একটা, যে বলছে না ইমেল পাঠাতে গেলে একটা অ্যাটাচমেন্ট পাঠাতে হয়, হোয়াটসঅ্যাপে পাঠাতে গেলে অ্যাটাচমেন্টের ক্লিক করতে তখন ফটো যাবে। তো উনি বলছেন যে যা কিছু আছে তোমার অ্যাটাচি, তোমার ঝোলা, সেটা যেন না থাকে। তুমি যখন ফ্লাইটে যাবে তখন আমাদের 15 কেজি নিয়ে যেতে পারি, আমরা যখন স্পেসে যাব আরও একটু কম আমাদের সামান হয়ে যাবে। যদি ঈশ্বরের ভাবে যখন যাব তখন সংসারের সব কিছু বাহ্য বস্তুটা আমাদের মনে যেন প্রবেশ না করে। শ্রী রামকৃষ্ণদেব কি বলতেন, যে নৌকা যেটা আছে, যে ডুবুরি যে আছে তারা কি করে, যে মাঝিরা কি রকম নৌকা রাখে, যে জলের ভিতরে নৌকা থাকে কিন্তু নৌকার ভিতরে জল থাকে না, না হলে কি হবে, টপকে যায়। তো সংসারের ভিতরে কি রকম থাকতে হবে সেটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। তিনি বলছেন ত্যাগী ত্যাগী। এখন ভাবা যায় শ্রী রামকৃষ্ণ দেবের সম্পর্কে শ্রী শ্রী মা শারদা দেবী কি বললেন, যখন ওনার শরীর গেল তখন তিনি বলছেন আমার কালী কোথায় গেল, কিন্তু যখন ওনাকে জিজ্ঞেস করা হলো তিনি কি রকম শ্রী রামকৃষ্ণ দেবের সম্পর্কে কি বলা হবে, এখন যদি আপনাদের সবাইদের কিছু কিছু বলা হয় আপনি বলতে পারবেন, একজন বলবে তিনি ঈশ্বর দর্শন করেছেন, একজন বলবেন তিনি নরেন্দ্রনাথ মতো লোককে দিয়ে গেছেন, একজন বলবেন শ্রী শ্রী শারদা মাকে তৈরি করলেন, বা আপনি বলবেন এত রামকৃষ্ণ বড় সঙ্গ তৈরি করলেন, আর এক দুজন বলবে যে তিনি অনেক ধর্মের সাধনা করলেন, আবার কেউ একজন বলবে তিনি সর্বধর্ম সমন্বয় করলেন, আর একটু বড় বড় কথা, এমন এমন কথা যারা যদি ফিলোসফির লোক থাকে তারা আরো কিছু বলে দেবে, যে তিনি বিশিষ্টাদ্বৈত দেখালেন, তিনি অদ্বৈত দেখালেন, তিনি দ্বৈতের ভাব দেখালেন, এমন করে অনেক ঘটনাগুলো আমরা বলতে পারি। কিন্তু শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণ দেবের সম্পর্কে কি বলছেন, যে বৈরাগ্যই তার সব থেকে বড় আভূষণ ছিল। মানে কি জিনিস, একজন ধর্মপত্নী, একজন গুরু পত্নী যে তার সঙ্গে ঘর করেছেন, তিনি বলছেন যে শ্রী রামকৃষ্ণ দেবের সব থেকে বড় জিনিস কি ছিল, বৈরাগ্য। বৈরাগ্য মানে ত্যাগ, ত্যাগের উন্নত পরাকাষ্ঠা। এখন আমরা সন্ন্যাস ধর্ম নেই, আপনারা ওই গৃহস্থের ভিতরে সন্ন্যাসী হয়ে থাকার চেষ্টা করেন, কিন্তু তিনি দেখিয়ে দিলেন যে কিরকম গৃহী হয়েও ত্যাগী থাকতে পারেন, কিরকম তিনি সন্ন্যাসী হয়েও ত্যাগী থাকতে পারেন। কি আশ্চর্যময় জিনিস, যে ত্যাগ যে জিনিসটা আছে সব থেকে মুশকিল কাজ। আমি প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাসটা ত্যাগ করছি। এখন শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম অধ্যায়ে আমরা দেখি, প্রথম অধ্যায়ের নামটা নিশ্চয়ই আপনারা জানেন কি আছে, অর্জুন বিষাদ যোগ। আমরা বেশিরভাগই কোনো না কোনো বিষাদ মনে আসে তখন গিয়ে মন্দিরে ঘন্টা বাজাই, বা হয়তো কোনো মসজিদে গিয়ে ইয়া আল্লাহ বলে ডাকি, ইয়া হয়তো আমরা কোনো চার্চে গিয়ে ও গড ব্লেস মি এমন করে ডাকি। জিনিসটা কি আছে, যখন বিষাদ আসে তখন ওই বিষ থেকে বাঁচার জন্য আমি জায়গা খুঁজে বেড়াই। আমাকে কেউ কিছু যদি আমাকে ছুঁয়ে দেয়, আমার সমস্যাগুলো মিটিয়ে দেয়, তাই অনেকজন অনেক রকম টোটকা ফোটকা ইত্যাদি করেন। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে খুব মজা বলছেন, যখন বিষাদ হলো
তখন ওনার কাছে যাচ্ছেন, ভগবান কি বলছেন, কি রকম লোক তার কাছে আসেন, যেমন হচ্ছে অর্থার্থী, জ্ঞানী। অর্থার্থী মানে আমার এটা চাই, আমার ছেলের জন্য ভালো বউ হলে ভালো হয়, হয় কি না? মনমুখ এক আছে তো নাকি? ঠিক আছে। তো এই কথাটা যখন মনে আসে, তার মানে আমার অর্থ কেন যে ভগবানের কাছে গিয়ে মাথা টেকাচ্ছি। আর এখন আপনি বলবেন কাকে যে বলবো, নিজের আপন লোককেই বলবো। এই যে আপন লোককে কথা বলছেন, এই আপন লোককে বলবো ভগবান আমার আপন জন, এই কথাটা যদি বুঝা হয়ে গেল মানে আমার জীবনটা পার হয়ে গেল। শ্রী রামকৃষ্ণ দেব যারা যারা তার কাছে যেতেন তাকে কি বলতেন, এই বলো তো এখানকার সম্পর্কে তুমি কি বুঝেছো, তিনি জিজ্ঞেস করছেন। তো অনেকজন বলতেন আপনি হচ্ছেন একজন সাধক, আপনি হচ্ছেন মহাত্মা, আপনি হচ্ছেন একজন ভালো মানুষ। আর গিরিশ ঘোষ কি বলেছিল বলুন তো, যে বলুন তো, জানেন তো কল্পতরুর সময় যখন গিরিশ ঘোষ যখন ওনার চরণে প্রণাম করছে, যে ব্যাস মালবিকীরাও যারা আপনার বর্ণনা করতে পারে না, আমি এই মূর্খ সূর্খ মানুষ, নিজেকে পাপি তাপি উনি বলতেন, এটা আপনার সম্পর্কে আমি আর কি বলবো। এটা হচ্ছেন যে তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, চৈতন্য হোক, চৈতন্য হোক। এই যে চৈতন্য যে কথাটা বলে গেলেন, কি জিনিসটা চৈতন্য হোক, ঈশ্বর, তোমরা ঈশ্বর সঙ্গে এক আছো, তাই তো? এটাই তো চৈতন্য হওয়া কথা, তুমি আর আমি এক। বা হয়তো বলতে পারেন তুমি ঈশ্বরের বেটা। উপনিষদ বলছেন শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রঃ। তারপরে কি বলছে, আয়ে ধামানি দিব্যানি তৎসু বেদাহমেতম, মানে বেদাহমেতম, বেদ অহম এতৎ, আমি জেনে নিয়েছি, অহম মানে আমি, এতৎ এই জ্ঞানটাকে জেনে নিয়েছি, বেদাহমেতম পুরুষম মহান্তম, এই যে পুরুষ যাকে এর পারের কথা বল, মহান্তম খুব মহান জিনিস যেটাকে বলা হয়, আদিত্য বর্ণম তমসা পরস্তাৎ, এই যে আদিত্য বর্ণ রূপ যে যা কিছু আছে তার পরের যে জিনিসটা আছে সেটাকেও আমি সব জেনে নিয়েছি, সেটাই আমি তোমাকে জানাতে চাই। কেন কি তুমি কি আছো, তুমি মানুষ বলে রাখছে না, তিনি তাকে দেবতাও বলছে না, তিনি বলছেন অমৃতের সন্তান, মানে এমন অমৃত যেটাতে কেউ অমৃত মানে মরে না। শ্রী রামকৃষ্ণ দেব একবার নরেন্দ্রনাথকে কি বলছেন, যে একটা বাটি যার ভিতরে অমৃত আছে আর তুমি যদি মাছি থাকো তাহলে তুমি কোথায় বসে খাবে অমৃতটা, এটা কোথায় বসে পান করবি? তখন তিনি বলছেন, নরেন্দ্রনাথ বলছেন যে আমি ধারে কাছে গিয়ে বসবো, তাহলে ওটা পান করবো। কে আরে মূর্খ বাবা, তুমি যদি মাঝখানেও যাও অমৃতের ভিতরে কোনো কেউ ডুববে না, মরবে না, তাই তো? তাই আমাদের গানটা আমরা গাই, কি গান গাই, ডুব ডুব রূপসাগরে আমার মন। কেন? ওই এমন রূপসাগর আছে যা জীবনে যা কিছু দেখতে চাইবে, খেতে চাইবে, ওই সব ডুব দিলে কিন্তু তুমি পাবে। এটা খুব মজার জিনিস। আচ্ছা, বিষাদ যখন হচ্ছে, উপনিষদ বলছে তোমার অমৃতের সন্তান, তুমি অমৃত স্বরূপ আছো, এই জায়গা পার্সেন্ট আসার যে সৌভাগ্য অর্জুনের হলো, সেই অর্জুন প্রশ্নোত্তর করতে করতে জানতে পেল যে আমিও অমৃতের সন্তান। তার জন্য মাঝখানে যে প্রসেস আছে সেটার জন্য এই 18টি চ্যাপ্টার আছে, 18টি অধ্যায় আছে। এখন প্রথম অধ্যায়তে তার নাম হলো বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় কি নাম বলতে পারেন? সাংখ্য যোগ। আচ্ছা, সাংখ্য যোগের ভিতরে সংখ্যা কাউন্ট করতে হবে 1 2 3 4, হ্যাঁ তাই তো? সাংখ্য যোগে কি আছে? সব থেকে মজার জিনিস আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, পুরুষ প্রকৃতি আর তার পারের জিনিসটা যেটা বলা আছে আপনি ঠিকই বলছেন, কিন্তু ওর ভিতরে আর একটা মজার গল্প আছে। ওটাতে আছে স্থিত প্রজ্ঞের লক্ষণ। এই দ্বিতীয় অধ্যায়তে স্থিত প্রজ্ঞের লক্ষণের কথা বলা হয়েছে। স্থিত প্রজ্ঞা মানে স্থিত, স্থিত আছে। প্রজ্ঞা মানে বুদ্ধি, ধী। আমরা যে গায়ত্রী পাঠ করি, এখানে তো বেশিরভাগই লোক আছে যারা গায়ত্রী জানেন। ওম ভূর্ভুবস্সুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। বেশিরভাগের রিংটোনও রয়েছে, অনেক কিছু আছে। তো গায়ত্রী মন্ত্রের ভাবটাই এটা, আমাদের হচ্ছে যে নিজের বুদ্ধিটাকে পরিষ্কার করা, নিজের বুদ্ধিটাকে আরো শার্প করে দেওয়া।
তাই যে আছে আমরা এটা বলছে এই তীক্ষ্ণ বুদ্ধি বলছে দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যোগে একটা খুব মজাদার अंतिम 20 খানা শ্লোকটি আছে যেটার নাম হচ্ছে স্থিত প্রজ্ঞের লক্ষণ। বলছেন যে স্থিত প্রজ্ঞ ইনি জিজ্ঞেস করছেন, অর্জুন জিজ্ঞেস করছেন স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিত ধি কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। তারপরে পরপর একটা শ্লোক চললো, তার ভিতরে খুব মজাদার আসছে, মানুষ রেগে যায় কেন সেটা কিন্তু এখানে একটা মজাদার শ্লোক আছে। বলছে ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহः সম্মোহাৎ স্মৃতি বিভ্রমः স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই চারটে পাঁচটা লাইনের ভিতরে ভগবান বুঝিয়ে দিচ্ছে যে রাগ কেন হয়, ক্রোধ কেন হয়। বলছে ধ্যায়তো বিষয়ান পুংসে, যে বিষয়ের আমরা ধ্যান করতে থাকি যে এটা আমার যেন হোক, বিষয়ান পুংসে সঙ্গস্তেষু উপজায়তে, তার সঙ্গে আমার কি হলো, সঙ্গ হয়ে গেছে, জিনিসটা আমার কাছে আসেনি। আজকে হয়তো আমাকে হয়তো লুচি দেবে, কে ভিন্ডির সবজি দেবে, কি ঢেঁটুস দেবে, কে পকোড়া দেবে, আমার মনে যদি এটা সবসময় ভাবতে থাকি মীরাদি আমার জন্য কি তৈরি করেছেন, তো আমার ধ্যান তো ওখানে হচ্ছে, কিন্তু আমি এখন পাইনি। আচ্ছা, কিন্তু যতক্ষণ পাবো না তার মাঝখানে আমার কি বেশি হয়ে গেল, কি উপজায়তে সঙ্গস্তেষু উপজায়তে, এই সঙ্গ দোষ লেগে গেল, এখনো কিন্তু সঙ্গ হয়নি, তাই তো। তো এই যে সঙ্গ দোষ হয়ে যাওয়ার পরে যদি মানো আমাকে যদি তিনি বলেন মহারাজ আপনি মুড়ি খেয়ে নিন, চলে যান এখান থেকে, সঙ্গে সঙ্গে রাগ হয়ে যায়। কি না আপনি ফোনে বলেছিলেন আমি আপনার জন্য ঘি দিয়ে খুব লুচি তৈরি করবো, আর আপনি সাথে সোজা মুড়ি দিয়ে দিলেন, তার মানে কি হলো, ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ। এই সঙ্গ বারবার চিন্তা করতে থাকলে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ, কামঃ মানে পাওয়ার ইচ্ছা, যাই তাড়াতাড়ি মুড়ি খেয়ে আসি, কেন মুড়ি কাটো, ঠিক আছে লুচি খেয়ে আসি, হ্যাঁ না, যাই তাড়াতাড়ি লুচি খেয়ে আসি। আর যদি লুচি না পাই তো কি হবে, সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে। আর স্বামীজি যে এত বড় বড় স্থিত প্রজ্ঞের কথা বলছিল, ওই থালার উপরে বসার সঙ্গে সঙ্গে রেগে গেল, হ্যাঁ এই আপনি বলেছিলেন আমাকে লুচি খাওয়াবেন, এই মুড়িটা আমি খাবো না, তখন রাগ হয়ে গেছে। এখন এই রাগটাই যে আছে সেটা মানুষের জীবনে কি আছে, পতনের কারণ। কিরকম হচ্ছে যে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ মানে ভেলকিবাজি, মাইন্ডের ভিতরে কি বলে না, এই ওর মাথায় খুব রাহু কাজ করছে, মানে ভেলকিবাজি কাজ করছে, ইলিউশন। এটাকে এই বেদান্ত সারে বলা হয় হিপনোটিজম, অধ্যারোপ, ঠিক আছে। তো অধ্যারোপ আমাদের মাথায় চলে আসে, কি বলছে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ হয়ে গেছে ইন্দ্রজাল, হ্যাঁ রাগের মাথায় আমি কিছু ভাবতে পারিনি। অনেকবারই আমরা রাগে কাউকে বাচ্চাকে পিটিয়ে দিলাম, ও তারপরে মনে মনে কষ্ট হলো, রাগের মাথায় আমি কিছু ভাবতে পারিনি, মানে সম্মোহন হয়ে গেছে, বুঝতে পারিনি। সম্মোহাৎ স্মৃতি ভ্রংশ, স্মৃতি মানে কি আছে, যে আমরা এত সব ভালো ভালো চিন্তা করেছিলাম ভুলে গেলাম, হ্যাঁ না, সামনে দেখলাম রাস্তায় যাচ্ছি এক কি বলছেন, আজ যখন নোটবন্দি হয়েছিল তখন কি হচ্ছে 2000 টাকার নোট ওগুলোকে আমি ফেলে দিয়েছিল, তো কিন্তু যারা জানে না তারা কুড়িয়ে নিয়েছে, তাই তো। আর নিয়ে সবাই বলে আসছে যে এখন এই নোট বন্ধ হয়ে গেছে, কুড়িয়ে নিয়ে ওর কি দরকার আছে, সব তো নষ্ট হয়ে গেছে। তবেও এই জিনিসটা আমাদের মাথায় চলে আসে কি সম্মোহাৎ স্মৃতি ভ্রংশ, স্মৃতিটা হারিয়ে গেছে। কি স্মৃতি, স্মৃতি এটাকেও বলা হচ্ছে কি ভগবত কথা, সৎসঙ্গের কথা, বড় বুজুর্গদের কথা, যে বুজুর্গরা জীবন যাপন করে আমাদেরকে নিজের জীবনের সার কথা বলে দিচ্ছে, সেই কথাটা কিন্তু আমার তখন স্মৃতি লোপ হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি। রাগের মাথায় আমি
ভুলে গেলাম। কেমন দেখো কি সুন্দর স্টেপ আছে। ক্রোধাদ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি ভ্রংসাৎ, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। মাথায় কি হলো? বুদ্ধি নাশ হয়ে গেল, তাই তো? সমাজের ভিতরে এত যে গন্ডগোল যেটাকে আমরা বলে ডাকি, সেটা কেন হয়? বুদ্ধি নাশ ছিল। কেন বুদ্ধি নাশ হয়েছিল? এই যে ক্রোধ এসেছিল, ক্রোধ আসার জন্য কি হয়েছিল? স্মৃতি ভ্রংশ, বড়রা কি বলেছে সেটা আমি ভুলে গেছিলাম। মানে এমন করে যদি আমরা পিছিয়ে যাই, একটু একটু স্লো পিছিয়ে যাই, তখন মনে আসবে ফার্স্ট স্টেপ কি ছিল? ধ্যায়ত বিষয়ান পুংস, বিষয়ের আমি ধ্যান করে যাচ্ছিলাম, তাই লাস্টে গিয়ে প্রণশ্যতি পড়তে হলো। এই এমন করে সেকেন্ড চ্যাপ্টারে আমাদেরকে বলে দিচ্ছে যে কি রকম করে আমাদের স্থির প্রজ্ঞ হতে হবে। স্থির প্রজ্ঞ হতে গেলে কাম, ইচ্ছা, এটাকে কেমন করে গুছিয়ে রাখতে হবে, বুঝিয়ে দিতে হবে। তাই শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন যে বড় বড় জিনিসের যে ইচ্ছা আছে সেটাকে ত্যাগ করে ছোট ছোট জিনিসের ইচ্ছা পূরণ করে না, তাই তো? এখন যদি মানো মা, যদি মানো আমরা ভাবছি যে লুচি আর পকড়ি না দেয়, ঠিক আছে মুড়ি খেয়ে কাজ চালিয়ে দেবো, ঠিক আছে, হ্যাঁ, ইচ্ছা পূরণ করে দিতে হবে, ছোট করে দিতে হবে। তাই হচ্ছে সংসারের ভিতরে যদি মানো, আমি ভাবি আপনারা যেমন ছোট ছোট করে ঘরের ভিতরে কাজ ভাবেন, আচ্ছা একটা ফ্ল্যাট, একটা রুমের ফ্ল্যাট, না না 2 BHK হবে, না 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 4 BHK হলে ভালো। তো এরকম করে করে কি আছে, আবার টাকাও বেশি লাগবে, টাকা বেশি লাগবে, কাজ বেশি করতে হবে, EMI ভরতে হবে। কতদিন বেঁচে থাকো? 20 বছরের ভিতরে EMI ভরছে তো ভরছে তো ভরছে। তো মাথার উপরে দায়িত্ব নিয়ে রেখেছে, বাই চান্স কিছু এমার্জেন্সি এসে গেল, তখন কি হবে? ছেলেকে ভরতে হবে, সে আবার কত এগোতে পারে। অনেক রকম জিনিসটা আমরা এই ভগবদ্গীতায় সংশয় থেকে আছে, ও যে সংশয় যেটা আছে আমাদের নাশ হয়ে যায়। তেমনই তৃতীয় অধ্যায় আবার কর্মযোগে যাই, তারপরে কর্ম সন্ন্যাস যোগের দিকে যাই, তারপরে খুব মজাদার আছে, সেটা হচ্ছে আত্মসংযম যোগ, সেটা হচ্ছে 6th চ্যাপ্টার। তার ভিতরে কি আছে, আমরা কি রকম করে বসবো? বলছে সমম কায় শিরোগ্রীব। অনেকজন আমরা বসে দেখি এরকম বসে থাকি, এরকম বসে থাকি, এরকম বসে থাকি, এরকম বসে থাকি, কি বলছে মহারাজ শুনি। কিন্তু ভগবদ্গীতা কি বলছে? যদি তুমি কোনো কাজকর্ম ইত্যাদি করছো, পড়াশোনা চিন্তন মনন করছো বা ধ্যান করছো, তখন মেডিটেশন করার ইচ্ছা করছো, তখন কি হচ্ছে? সমম কায়, সমম মানে সোজা স্ট্রেট, কায়া মানে এই বডি, শিরোগ্রীব মাথা নত করতে হবে না, মাথা সোজা রাখতে হবে, তাই তো? তো সমম কায় শিরোগ্রীব, এই জিনিসটাকে ভগবদ্গীতা বলছে কিরকম তোমাকে বসতে হবে। প্রশান্ত আত্মা, প্রশান্ত, যেখানে মনটা প্রশান্ত শান্ত হয়ে থাকে, যেখানে যেমন চারিদিকে হর্ন বাজছে, কি করে যে হবে, চারিদিকে ঘরের ভিতরে আমাদের যদি শাশুড়ি গিয়ে বলতে থাকে ওটা করতে হবে, সেই করতে হবে, তো কি করে যে আমি ধ্যান করতে পারবো? তাই একটা এমন জায়গায় টাইমিং, একটা এমন জায়গায় একটা স্থান, তার উপরে চাইলা জিনা কুশোত্তরম, কুশের একটা আসন বিছাবে, তার উপরে কম্বল বিছাবে, ইত্যাদি ইত্যাদি। তার ভিতরে এখানে সপ্তম এই পঞ্চম ষষ্ঠ অধ্যায়তে আমাদের জানকারি দেওয়া আছে। তেমনই পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এমন করে এক এক করে যখন আগে বলছে রাজবিদ্যা, রাজগুহ্য যোগ, মানে কি রাজবিদ্যা? যে অন্তকালে মাম স্মরে নিত্যম, আমাকে চিন্তা ভাবনা করে যদি এবার। তারপরে দশম অধ্যায়ে আমরা চলে যাই। দশম অধ্যায়তে তিনি বলছেন, মজাদার কথা আছে, যে শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে গরু কি করে, নিজের দলের গরু থাকবে করে কি জিভ দিয়ে চেটে 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 তারপরে ওদেরকে আদর করবে, সঙ্গে বসবে, সঙ্গে তারপরে ওরা যাবে, সেরকম আছে যে আমার যে ভক্তগুলো আছে তাকে কি বলেন শ্রীকৃষ্ণ বলছেন দদামি তম বুদ্ধি যোগ। শ্রী রামকৃষ্ণ দেব কি বললেন ওই কুটি ঘাটে, কুটি ছাদের উপরে উঠে, আরে তোমরা কোথায় রে, তোমরা এসো। কেন? তো মানে লাইক মাইন্ডেড পিপল, যে মানুষরা সত্যি করে সত্ত্বগুণ চায়, যে মানুষ সত্যি করে ঈশ্বর দর্শন চায়, মা আমাকে এমন লোক জুটিয়ে দাও, তাই তো? তার মানে এটা কি? যারা নেগেটিভ টাইপের লোক আছে, যারা শুধু অর্থ উপার্জনের জন্য ভগবানের কাছে যায়, আমার এমন লোক দরকার নেই। কেন? শ্রী রামকৃষ্ণ নিজে বলেছেন যে আমি চাল কোলা বাঁধার বিদ্যা চাই না। আমি কি চাই? আমি চাই যে আসল তত্ত্ব জানতে চায় তাকে আমি চাই।
তো ওই বিদ্যাটা তিনি পেয়েছেন আর তিনি সবাইকে বলতে চাইছেন, তাই কুটিঘাটে উপর উঠে, ছাদের উপর উঠে, ওই যে এখন লাইব্রেরি রয়েছে তার উপর উঠে তিনি ডাকছেন, ওরে তোরা কোথায়, চলে এসো। ঘন্টা বাজে গেছে? হ্যাঁ, বেঁচে গেল। ঠিক আছে। তো কি মজা আছে যে অবতারের ভিতরে ইদা ইদা এই ধর্মস্য আমরা যে পাঠ করি, সত্যি করে তাদের কথাগুলো মিলে যায়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, আচ্ছা বড় বড় বৈষ্ণব চরণরা এসছে বা ভৈরবী ব্রাহ্মণী এসছে, তারা তো বিদ্বান লোক, তাদের শাস্ত্রের সঙ্গে বলতেন মিলাও তো, আমার অনুভূতি কি মিলছে নাকি, এসে দেখো তো ঠিক হচ্ছে নাকি। মানে কি আশ্চর্য যে যে মানুষ নরেন্দ্রনাথকে বলছে যে এখানকার কথা তোমার বেদ বেদান্তের পারে চলে গেছে, বলছে তো তোমার বেদান্ত এখানকার কথা তোমার বেদান্তের মতো নেই, কিন্তু তোমার ওর থেকে পারে চলে গেছে। তার মানে এখনো গবেষণা হওয়া বাকি আছে, এখনো লেখা বাকি আছে, এখনো যে আছে উপনিষদের সন্ধান বাকি আছে, এখনো বেদের ভিতরে অনেক অনেক জিনিসটা আছে যেটা তিনি করে গেছেন, সেটা আমরা বুঝতে পারছি না। তাই তো দেখো কাশীখণ্ডের ভিতরে তিনি কিছু আর যোগদান দিয়ে দিলেন, কি করে মা ওখানে মুক্তি দিচ্ছেন, তিনি নিজের দর্শনে তিনি বুঝিয়ে দিলেন যে কি করে যে মুক্তি দেন, কি করে যে তারক ব্রহ্ম নামটি মা কালী দিচ্ছেন। আজকে কালী মায়ের দিন, অমাবস্যার দিন, সত্যি করে আমরা বলি যে হ্যাঁ আমরা যেন মৃত্যুর সময় আমাদের যে ভববন্ধনটা তিনি খুলে দেন আর আমাদেরকে তারক ব্রহ্মে, আমরা তারক ব্রহ্ম মন্ত্র যাই হোক গুরুদেবের কাছে যে মন্ত্র পেয়েছি আমরা তো পেয়ে গেছি, কিন্তু ওই অন্তিম সময়ের একটাও যেন ইচ্ছা না থাকে। যদি ইচ্ছা থাকে তাহলে জন্ম মরণের ভিতরে আবার আবদ্ধ হয়ে আসতে হয়। তখন বলবেন, আপনি বলবেন এত কাজকর্ম রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, তখন অর্জুনের কাজকর্ম তো আপনার থেকে বেশি ছিল। অর্জুনের কাজকর্ম অনেক কিছুর সঙ্গে সঙ্গে এটাও জাজ করা ছিল, ন্যায় করার কথা ছিল যে কে ঠিক আর কে বেঠিক, কে ধর্মের পথে আছে কে অধর্মের পথে আছে। প্রথমে নিজেই তো ভ্রমিত হয়ে রয়েছে, আমি কি করব, কিম কর্তব্যম, আমি জানি না কি করব। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে ধরিয়ে দিয়েছেন যে তুমি যে বলছেন যে ডান্ডিবং সংস্পৃষ্টে হস্তাৎ, আমার ডান্ডিবটা আমার হাত থেকে পড়ে যাচ্ছে, যে আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে, সুস্বেতু আমার শুকিয়ে যাচ্ছে, চর্মট শুকিয়ে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, আমি তো কাজ করতে পারছি না। অনেকবারই আমাদেরও ঠোঁট শুকিয়ে যায়, অনেকবার আমরাও কিছু হঠাৎ করে শুনেছি হাতে কাচের পেয়ালা নিয়ে বসেছি, খড়াম করে পড়াইল, কেন ওই মনের ভিতরে আমি ওই শক্তিটা হারিয়ে গেলাম। তাই ওটাকে কি বলা হয়, ডিপ্রেশন হয়েছি, এনজাইটি হয়েছি। কেন এইসব কেন? তার মানে সংঘাত সঞ্জায়তে কামঃ, কামাৎ ক্রোধ বিজয়। যখন রাগ করতে পারছি না তখন কি হচ্ছে, এনজাইটি চলে আসছে, ডিপ্রেশন চলে আসছে। অর্জুনের মতো আমাদের অবস্থা দাঁড়িয়ে পড়ে। তেমনই আমরা যখন এগিয়ে যাই, দশম অধ্যায়ের ভিতরে আমরা দেখি যে বিভূতির কথা বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনকে দেখাচ্ছে। 23টি শ্লোক আছে, আপনি দেখবেন, যেখানে তিনি বলছেন কেশু কেশু ভাবেশু, আমি কি রকম, যে কোন কোন ভাবে ভগবান তুমি আছো, কি কি রকম তোমার এই শক্তিটা আছে, আমাকে জানাও, একটু বোঝাও, আমি কি করে মেনে নেব। তখন তিনি বলছেন, এই রেফারেন্স দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন, এখনো কিন্তু তার বিশ্বাস হচ্ছে না। তখন কি চলে আসছে, বিশ্বরূপ দর্শন হয়ে যাচ্ছে। তিনি বলছেন দেখ, এখন দেখে নাও। তিনি আবার কাঁপতে শুরু করছে, থর কাঁপতে শুরু করছে, আরে এটা আবার কি হলো, এটা আবার কি হলো, আচ্ছা আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, আমি তোমাকে আমার বন্ধু বলে ডেকেছি, আমি তোমার মাথার উপরে গলার উপরে হাত দিয়েছি, তোমার পায়ের উপরে পা দিয়েছি, আমি জানি না তুমি কে, তুমি এরকম এরকম করে। তারপরে অর্জুন শ্রীকৃষ্ণকে মিনতি করতে শুরু করলো, তাকে প্রার্থনা করছেন। আর এই প্রার্থনার শ্লোকগুলো যদি পড়ে, খুব আনন্দের শ্লোক আছে। সেই শ্লোকগুলো কিন্তু আপনি যদি দেখেন, যখন পরমাণু বোম যখন প্রথম পরীক্ষণ করা হয়েছিল, তার ভিতরে যা এনার্জি বেরিয়েছে, সেই এনার্জিটাকে দেখে বৈজ্ঞানিক এই ভগবদ্গীতার শ্লোকটা বলেছিল যে আমি এমন আলো দেখতে পাচ্ছি, হাজার হাজার সহস্র সহস্র সূর্যের আলো মতো জিনিসটা আমি এখানে দেখতে পাই। দিনই সূর্য সহস্র, মানে দিনের আলো মতো সহস্র সহস্র সূর্যের যে আলো আছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এই জিনিসটা কিন্তু অর্জুন দেখেছিলেন। ভাবতে পারেন, এই অর্জুনকে বলছে দদামি তম দিব্য চক্ষু, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। যারা বলছেন প্রলোভন
মানে যারা কথা বলতে চাইছে, ঈশ্বরের কথা বলতে চায়, আমরা এখানে এসে একজন একত্রিত হলাম, আমরা চিন্তা ভাবনা করছি, কথাবার্তা বলছি, ভগবানের কথা বলতে বলতে ভগবান কি করেন, শ্রী রামকৃষ্ণদেব কি বলতেন, রাস ঠেলে দিচ্ছেন, মা রাস ঠেলে দিচ্ছেন। যে একটা বড় মহল আছে বা একটা বড় ঘর আছে, তার পাইপ রয়েছে, সেই পাইপটার মুখ কিরকম, সিংহের মতো মুখ রয়েছে, যে জল উপর থেকে বৃষ্টি হয়ে সিংহের মুখ থেকে বেরোচ্ছে, লোকজন ভাবছে এই সিংহের মুখ থেকে আছে, কিন্তু জল আবার অন্য দিক থেকে আসে। তেমন এই শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে মা কথা যা বলছি সেটা রাস ঠেলে দিচ্ছেন, মানে মা বুঝিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে মা আমাকে জানিয়ে দাও ও সব উপনিষদ ইত্যাদিতে কি আছে, কি আশ্চর্য। শ্রী রামকৃষ্ণদেব হয়তো বই এত পড়েনি, কিন্তু তিনি কি ছিলেন, যারা আসতেন তাদের, আচ্ছা তুমি বাইবেল পড়ো তো, আচ্ছা তুমি অষ্টাবক্র গীতা পড়ো তো, মানে তিনি ভূরি শ্রবা বারে বারে শুনেছেন 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 শুনেছেন, শুনতে শুনতেই তিনি এইসব কথাটা যে আমার অন্তরে যা হচ্ছে সেটা শাস্ত্রের সঙ্গে মিলে যাচ্ছে আর তার থেকেও উপরে এগিয়ে গেছে। এইসব কথাগুলো যখন আমরা দেখছি শ্রীমদ্ ভগবদ গীতায় একাদশ অধ্যায় যখন বিশ্বরূপ দর্শন হচ্ছে, তারপরে যখন কোনো মানুষের আমরা দেখি এখান থেকে আমি যদি বসে বসে এখানে যদি আমি আপনাকে কিছু ছাই দিলাম, সন্দেশ দিলাম, হয়তো আপনাকে আলো দেখিয়ে দিলাম, আপনি বাহ কি শক্তিশালী, নমস্তে নমস্তে নমস্তে, প্রণাম প্রণাম, চমৎকার को নমস্কার। তাই দেখো 12th চ্যাপ্টার বিশ্বরূপ দর্শন হয়ে যাওয়ার পরে ভক্তি যোগ, এই যে দ্বাদশ যে অধ্যায় আছে তার নাম হচ্ছে ভক্তি যোগ চলে এলো। আমি তোমার কথা মানছি, তুমি খুব ভালো, এই সেই হুইং হুইং সুইং, তার ভিতরে অনেক রকম ভক্তি ইত্যাদির কথা আসছে, গুণ ধর্মের কথা আসছে, তারপরে কি আসছে, এটাও চলে আসছে যে সত্ব রজতম, এই তিনটাও চলে আসছে, সেটার কথা। তারপরে তিনটে বিভাগ করে আমরা আরো তিনটা অধ্যায় পাই, যেমন হচ্ছে সাত্বিকী রাজস্বী, এই দুটি যে সম্পদ আছে এই সম্পদের কথা বলা হচ্ছে। তারপরে আমরা দেখি শ্রদ্ধাত্রয় বিভাগ, তিনটে টাইপের মানুষের শ্রদ্ধা থাকে, তিনটে টাইপের মানুষ তপস্যা করে, যেমন অনুদ্বেগ কর, তারপরে বলছে যারা তপস্যা করছে তাদের তুমি সেবা করো, ইত্যাদি ইত্যাদি ওর ভিতরে চলে আসছে। এরকম করে এইসব বিভাগ করার পরে তারপরে লাস্টের দিকে অর্জুনের যে আছে মোক্ষ মুক্তির যে ভাবটা আসছে, সেটা কিন্তু জ্ঞানের কথাটা চলে আসছে। সেটা কি নাম আছে, অষ্টাদশ অধ্যায়, মানে 18 চ্যাপ্টার। এই অষ্টাদশ অধ্যায়তে লাস্টের দিকেই আপনি যদি শ্লোকটা দেখেন, সেখানে তিনি বলতে বাধ্য হয়ে যান, কি আছে, সংস্মৃত্য সংস্মৃত্য, আমি জেনে নিয়েছি আর এখন করিষ্যে বচনম তব, তুমি যে বলেছো আমি এই কথাটা এখন মেনে নিয়ে কাজ করব, যা তুমি বলবে সেটা আমি মানব। কেন, সেখানে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, তুমি সব ধর্মের কথাটা, যা কিছু ধর্ম বলতে গেলে তখন মুসলিম ধর্ম তো ছিলই না, ঈসাই ধর্ম তো ছিলই না, তার মানে ধর্ম কোনটা, তার মানে ধর্ম হচ্ছে যে তোমার যে চাতুর্বর্ণ্য যে ধর্ম আছে, যে ক্ষত্রিয় বৈশ্য ব্রাহ্মণ ইত্যাদি যে ধর্ম আছে, তারপরে আশ্রম অনুসারে যে ধর্ম আছে, এই সব ধর্মের যে কথা, তারপরে বাকি লোক যারা বলছে, বাকি লোক যারা বিভিন্ন ভাবে উপাসনা করছে, এই সব কথাগুলোই আমি মানছি যে এটাকেই সব জিনিসটা ধর্মের কথা বলে দেওয়া হচ্ছে। এই সব কথাটার ভিতরে তুমি আমার এখন তুমি কথা মেনে নাও, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। এখানে অনেক রকম ব্যাখ্যা করে। মামেকম বলতে গেলে অনেকজন বলে ব্যক্তি শ্রীকৃষ্ণের কথা বলেন, ইয়া ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেন, ইয়া অনেকজন বলেন যে এখন সব চর্চা করার পরে অর্জুনের ভিতরে মামেকম যে অহম ব্রহ্মাস্মির ভাবটা তখন ওর জেগেছে, সে ত্যাগের ভিতরে পরাকাষ্ঠায় পূর্ণ হয়েছে, জ্ঞানের চর্চার সঙ্গে সে আনন্দে উৎফুল্লিত হয়েছে, তবে গিয়ে বুঝতে পেরেছে যে এই মামেকমটা কি, এটা হচ্ছে অনাসক্ত হওয়া, যেখান থেকে আমরা এই ভগবদ গীতাকে স্পর্শ করলাম, কোথা থেকে, তাগি তাগি গীতা গীতা তাগি তাগি, এই ত্যাগের কথা সঙ্গে তুমি কর্ম করবে, তবে যে আছে তিনি বলছেন এটাতে
সঞ্জয় যে ধৃতরাষ্ট্রকে যে কথা বলছেন, যে ধৃতরাষ্ট্রকে বলছেন, যে লাস্টের দিকে যে কথা বলছেন সেটা খুব মজাদার আছে। কি বলছেন যে यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম। যেখানে অর্জুন রয়েছেন, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ রয়েছেন, সেখানে শ্রী আছে, বিজয়া আছে, সেখানে বিজয় হবে। সে নিজের নির্ণয় দিয়ে দিচ্ছেন যে এই ধর্মযুদ্ধ যেটা হচ্ছে সেটা এমনি নয় যে এখন যে ইউক্রেন রাশিয়ার যে মারামারি হচ্ছে, বা ইসরায়েল ইরাক ইরান এই হ্যান ত্যান যা মিডল ইস্টে চলছে, ইয়া এখন যে রাশিয়া আর আমেরিকার মাঝখানে যে রেশারেশি আছে, ওই রকম কোনো নিজের শক্তিটাকে দেখা, শক্তি প্রদর্শনের কোনো যুদ্ধ হচ্ছিল না। ওখানে কি যুদ্ধ হচ্ছে? ধর্ম আর অধর্মের যুদ্ধ হচ্ছে। সেখানে সঞ্জয় সোজাসুজি নিজের নির্ণয় দিয়ে দিচ্ছে। তো এই যে কথাটা আছে সেখানে এত যে আমরা ঈশ্বর প্রসঙ্গ করছি, তার ভিতরে আমাদের প্রত্যেক দিন অল্পই হোক এই ঘটনাটা ঘটে। কি ঘটনা ঘটে? নষ্ট মোহ, আমাদের মোহ নষ্ট হয়, আমাদের লোকজন জানিয়ে দেয়। একজন খুব টাকাওয়ালা মহিলা ছিল, সে ভেবেছে যে অনেক টাকাওয়ালা লোক বড় বড় গাড়ি করে প্রবচন শুনতে যায়, আমিও যাই। তিনিও গেছেন, বলছেন আমি তো ওখানে কিছুদিন প্রবচন শোনার পরে দেখলাম আমার থেকে বাজে আর কেউ লোক নেই, তো ঠিক আমি আর যাবো না। আমি ওখানে গিয়ে মহাত্মাজির প্রবচন শুনে মনে হয় যে আমার থেকে বড় আসক্ত মানুষ আর নেই। তার মানে ও জেনে নিয়েছে, তার মানে ওর মোহ নষ্ট হয়ে গেছে, তাই তো? নষ্ট মোহ। তারপরে কি আছে? আমরা যখন পড়েছিলাম ওই যে স্মৃতি ভ্রংসাদ, স্মৃতি লোপ হয়ে যায়, স্মৃতি নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে কি আছে? ঈশ্বর দর্শন করার পরে কি হচ্ছে? নষ্ট মোহ স্মৃতি লব্ধবা, স্মৃতি আমি ফিরে পেয়ে গেলাম। তৎ প্রসাদান, তোমার কৃপায় আমি পেলাম। মায়া অচ্যুত, হে অচ্যুত। অচ্যুত মানে চ্যুত, চ্যুত মানে পাস স্খলন করে যাওয়া, পড়ে যাওয়া। অচ্যুত মানে যে কখনো পড়বে না। হে শ্রীকৃষ্ণ, তোমার কৃপায় আমি পেলাম। কি পেলাম? এই অবস্থা পেলাম, নষ্ট মোহ, আমার মোহ কিন্তু নষ্ট হয়ে গেছে, আর আমি ওই স্মৃতিটা লাভ পেয়ে গেছি। যে স্মৃতিটা বলছে অনাসক্ত হওয়া, বলছে স্থিত অস্মি গত সন্দেহ। এখন আমি স্থিত হয়েছি। কোথায়? স্থিত ধী হয়েছি, আমার মনটা স্থিত প্রজ্ঞা হয়েছে। স্থিত অস্মি গত সন্দেহ, আমার জীবনের প্রতি যে সন্দেহ ছিল, যে আমি কি সন্দেহ ছিল? ওর সন্দেহ এটা ছিল আমি জিতবো কি হারবো। এখন এই প্রশ্নই নয় আমি জিতবো কি হারবো, এই প্রশ্ন নয়। আমাকে তো সেই কর্ম করে যেতে হবে যেই কর্ম ধর্মের জায়গা দাঁড়িয়ে আছে। সেটা বলছে ধর্মের ভিতরে শরীরের একটা ধর্ম আছে। তখন তিনি বলছেন আমি সন্ন্যাসী হয়ে যাবো, পালিয়ে যাবো। শ্রীকৃষ্ণ বলছেন তুমি কি করে পালিয়ে গেলে কি করবে? তুমি বলছি কোনো কাজ করবে না, পড়ে থাকবে। সত্যি করে তো এমন হয় না। কেন কি তখন তুমি কি শ্বাস নেবে না? তখন কি তুমি খাবে না? শরীর যাত্রা কি করে চালাবে? তাই তো শরীর যাত্রা মানে এখন আপনারা ভাবছেন এখন গিয়ে রান্না করতে হবে, তার মানে এই শরীরের যাত্রা চলছে, তার ভিতরে আবার ইন্ধন দিতে হবে। এই ইন্ধন দিলে গাড়ি আরো চলবে, মানে শরীরের যাত্রা। এখানে বসে আমরা যে মন্থন করছি, আমাদের মন মস্তিষ্কে যে যাত্রা আছে, এই স্মৃতি বংশা বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, ওখান থেকে এই জায়গায় আমাদের পৌঁছানোর জায়গা, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যয়ন। কি হচ্ছে? স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব, তুমি যা বলবে সেই কাজটি আমি করব। তাহলে আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের ছোট 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 জিনিসটা একটু আনন্দ লাভ করলাম। আর ধন্যবাদ জানাই আমাদের এই সমিতি বেহালা শ্রী রামকৃষ্ণ বিবেক ভারতী সমিতি, যাই হোক বিবেক ভারতী, বিবেকানন্দ আচ্ছা, বেহালা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটি, ঠিক আছে। ওনাদেরকে ধন্যবাদ জানাই, মীরাদিকে ধন্যবাদ জানাই। আর একদম এগিয়ে আছে
ওনাকেও ধন্যবাদ জানাই। আচ্ছা সেক্রেটারি একটু আসুন না। আর আপনারা সবাই এই বসে আছেন কষ্ট করেই হোক, বানু ঠিক আছে তো? পাক্কা তো? রাগ করছে না তো? তাহলে এইসব কথা বলেই আমার বাণীকে বিশ্রাম দিই। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।